কোনে উপরে না রে ভাই মাঝখানে দা ও ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে আমরা বিভিন্ন জনপদ এবং বিভিন্ন সভ্যতা সম্পর্কে আমরা জেনেছি। সেখানে গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, তারপরে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, আরও অনেক কিছু জেনেছি, আমরা দেখেছি, আমরা ভিডিও কন্টেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আজকে আমরা সেখানে কয়েকটা ঘড়ির কথা উল্লেখ ছিল, তার মধ্যে থেকে একটা ছিল জল ঘড়ি। তো সেই জল ঘড়ি পূর্বের সময়তে কিভাবে জল ঘড়ির ব্যবহার হতো সেটাই আজকে আমি তোমার শিক্ষার্থীদের মাঝে এটা আমরা দেখাবো। এই জল ঘড়ি তৈরি করতে গেলে প্রথমেই লাগবে দুইটা কাঠি, এরকম দুইটা কাঠি লাগবে, এরকম একটা লাল কাপড় লাগবে, তারপরে সুতলি লাগবে, এরকম এক বালতি পানি লাগবে এবং সেই সাথে একটা কন্টেনার লাগবে। সো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আগে এই কাঠিগুলা এভাবে বাঁধতে হবে। যদিও আমরা আগেই এই কাঠি আমরা তৈরি করে রেখেছি, সো এটা আমাদের সুবিধার্থের জন্য আমি যা শুধুমাত্র দেখালাম। এখনও বর্তমানে এই জল ঘড়ির ব্যবহার আছে বিভিন্ন কলকারখানায়। সো আজকে আমরা তো এই কাঠি এই কাঠিটা এভাবে বাঁধার পরে এই লাল কাপড়টা একটা অংশে বাঁধতে হবে। এভাবে দেখা গেছে যে যখন কোনো কাজের মানুষ যখন একটু বিরতিতে যায়, এই বিরতির পরে তারা এই জল ঘড়িটা চালু করে। এই জল ঘড়িটা চালু করার পরে যখন এই জল ঘড়ি ডুবে তখন এই লাল কাপড়টা উপরের দিকে উঠলেই তারা বুঝতে পারে যে এখন সময় শেষ। আজকে আমরা এরকমই একটা জল ঘড়ির ভিডিও দেখব। এখন আমরা সব কিছু যেহেতু আমরা তৈরি করে রেখেছি, এখন আমরা এই জল ঘড়িটা পানির বালতিতে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আস্তে আস্তে যখন এই কৌটাটা যখন আস্তে আস্তে পানি ভর্তি হবে তখনই বোঝা যাবে যে এটার সময় শেষ এবং একটা সময় এটা আস্তে আস্তে ভরে পানির তলে ডুবে যাবে। ডুবে যাওয়ার পরে এই যে দুইটা কাঠির উপরে যে লাল কাপড়টা এটা একদম দাঁড়িয়ে যাবে। দাঁড়ানো অবস্থায় বুঝতে পারবে, যখন তারা বিরতিতে যায় তখন তারা দেখতে পারবে যে এই লাল কাপড়টা উপরে উঠে গেছে। তখন তারা বুঝতে পারবে যে এখন আমাদের আর কাজের সময় হয়ে গেছে, মানে তাদের বিশ্রামের সময় শেষ হয়ে গেছে। দূর থেকে ডুবার পরে শেষ করবা না। ডুবার পরে শেষ করে দেবো। হাততালিটা যখন ডুববে তখন হাততালি দেবো, সবাই ভিডিওটা নিবে, হাততালি ভিডিওটা নেবে আগে না ডুববে যখন, তারপরে সবাই হাততালি দিবি। আমি ক্যামেরা ধরলি অন্য করো কেন?
এইভাবে তারা পূর্বে তারা জল ঘড়ি এভাবে ব্যবহার করতো। এখন আনুমানিক হয়তো তারা 10 মিনিটের জন্য একটা বিরতি নিচ্ছিল, এই 10 মিনিট বিরতি শেষে তারা আবার কাজে ফিরবে, এভাবে তারা সময় নির্ধারণ করতো। যদিও আমাদের এই পানির পাত্রের যে ছিদ্রটা একটু বড় করে করা হয়েছে, কারণ আমাদের তো এখন ক্লাসের সময়, এই ক্লাসের সময়ের কারণে আমরা একটু বড় করে করছি যাতে বাচ্চাদেরকে বোঝাতে পারে। এটা আরও অনেক ছোটো থাকে, কারণ এটা ধীরে 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 মানে যত ছোট হবে ছিদ্র তত তারা সময়ের যে ব্যবধান বা আরও বৃদ্ধি করতে পারবে। যেহেতু আমাদের ক্লাস হলো মাত্র 45 মিনিট, সেই জন্য আমরা শুধুমাত্র এই অল্প সময়ের জন্য এটা দেখানোর জন্য একটু ছিদ্রটা বড় করে রেখেছি। সো আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত। আমি এখন যেহেতু ঘড়ি ব্যবহার আসছে, এখন এই ধরনের জল ঘড়ি বা সূর্য ঘড়ি বা বালি ঘড়ি এগুলোর এখন আর ব্যবহার হয় না। সো আমাদের এখন ঘড়ির আধুনিক ঘড়ির প্রযুক্তি চলে আসছে, জাস্ট শুধুমাত্র বাচ্চাদের ক্লাসে দেখানোর জন্য। এটা আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে সবাই আমাকে উৎসাহিত করবে। ভিডিও শেষ করে দাও।